আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটার চিকেন মোমো। এই বাটার চিকেন মোমো যদি আপনি একবার বানিয়ে খান, আপনার মন চাইবে এটা বারবার বানিয়ে খেতে। বাটার চিকেন মোমো তৈরি করার জন্য প্রথমে মোমোর ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবং একই কাপ দিয়ে মেপে 3 বার ময়দা নিয়ে নিব। অর্থাৎ ময়দা যতটুকু নিতে হবে তার 3 ভাগের 1 ভাগ নিতে হবে কর্নফ্লাওয়ার। এবার সামান্য একটু লবণ দিয়ে সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করব। এখানে কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিব এবং মাখাতে থাকবো, অর্থাৎ যতটুকু পানি লাগবে ততটুকু ব্যবহার করব। এখন এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে যেন এটা একদম সফট হয়ে যায়। মোমোর ডো সাধারণত কর্নফ্লাওয়ার এবং ময়দার সংমিশ্রণেই তৈরি করা হয়, কিন্তু অনেকেই কর্নফ্লাওয়ার ব্যবহার না করে শুধুমাত্র ময়দা দিয়েও মোমোর ডো তৈরি করে। সেই ক্ষেত্রে মোমোর ডিজাইন করার সময়, অর্থাৎ মোমোর যে ভাঁজগুলো হয় সেগুলো দেওয়ার সময় একটু হেলে দুলে যায়, তাই কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এই ভাঁজগুলো সুন্দরভাবে দেওয়া যায়। মোমোর ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দিতে হবে 20 থেকে 25 মিনিটের জন্য। আর এটা অবশ্যই ঢেকে রাখতে হবে, খোলা অবস্থায় রাখা যাবে না, তাহলে উপরটা ড্রাই হয়ে যাবে। চাইলে একটা ভেজা কাপড় দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। এখন মোমোর ভিতরের ফিলিং রেডি করব। এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। মুরগির বুকের মাংসটা ব্লেন্ডারে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিয়েছি। আর এই কিমাটা দেখতেই পাচ্ছেন একটু গোটা গোটা আছে। যদি চিকেন কিমাটা একবারে মিহি করে ব্লেন্ড করে নেন, সেই ক্ষেত্রে মোমোটা স্টিম করার পর চিকেন কিমাটা শক্ত হয়ে যাবে, কিমার মধ্যে জুসিনেস ভাবটা কিন্তু আর থাকবে না। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এবং হাফ টেবিল চামচের একটু কম মরিচের গুঁড়া। এখন এই সব মশলার সাথে চিকেন কিমাটা একটু ভালোভাবে মাখিয়ে নিব। এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি এগুলোও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে শুধুমাত্র চিকেন দিয়ে মোমোটা তৈরি করব। চিকেন কিমাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে সামান্য একটু চিকেন কিমা নিয়ে নিলাম। এই চিকেন কিমাটা একটু ভেজে খেয়ে দেখব লবণ এবং ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা। আপনারা চাইলে স্টিম করেও খেতে পারেন। খেয়ে দেখবেন লবণ এবং ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা, যদি লাগে সেই ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এই চিকেন কিমার মধ্যে মেল্ট করা বাটার দিয়ে দিলাম। আর সামান্য একটু যে চিকেন কিমাটা আমি উঠিয়ে নিয়েছিলাম সেটা ভেজে খেয়ে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ এবং মরিচের গুঁড়া লাগবে, সেজন্য আমি সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই চিকেন কিমার মধ্যে সামান্য একটু পানি দিয়ে সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিব। চিকেন কিমার মধ্যে বাটার এবং পানি ব্যবহার করলে চিকেন কিমাটা জুসি হয় আর মোমোটা খেতেও জুসি লাগে। মোমোর ভিতরের ফিলিংটা রেডি হয়ে গেছে। এবার মোমো তৈরি করার জন্য প্রথমে একটা রুটি বেলে নিতে হবে। এখানে আমি বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা রেগুলার যেরকম রুটি বেলা হয় তার থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। রুটির পুরুত্বটা ঠিক কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম সাইজের একটা কৌটোর মুখি নিয়ে নিয়েছি। এই মুখিটা দিয়ে ছোট ছোট করে চই কেটে নিব। এখন আপনাদেরকে মোমো তৈরি করে দেখাচ্ছি। একটা চই নিয়ে নিলাম, ভিতরে মোমোর ফিলিংটা দিয়ে দিলাম। এখন এটাকে ভাঁজ দিয়ে নিব। আর কিভাবে ভাঁজ দিচ্ছি সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবার হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিব। জোড়া লাগানোর সময় যদি লাগতে না চায় সেক্ষেত্রে একটু চারিদিকে পানি ভরিয়ে নেবেন, তাহলে খুব সহজেই জোড়া লেগে যাবে। সবগুলো ভাঁজ দিয়ে নেওয়ার পর এটা দেখতে অনেকটা স্টারের মতো হয়েছে। এখন ফুল তৈরি করার জন্য পাপড়িগুলো হাতের আঙুল দিয়ে একটু কুচি কুচি করে নিচ্ছি এবং পাপড়ির যে বাড়তি অংশটা আছে সেটা অপর একটা পাপড়ির সাথে জোড়া লাগিয়ে আবারও হাতের আঙুল দিয়ে একটু কুচি কুচি করে নিচ্ছি। আর ঠিক একইভাবে এই ডিজাইনটা করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। আর এইভাবে সব মোমো আমি তৈরি করে নিব।
এবার মোমোগুলো স্টিম করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মোমোগুলো দিয়ে দিচ্ছি। আর মোমোগুলো দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, যেন একটার সঙ্গে আর একটা লেগে না থাকে। এবার ঢাকনাটা লাগিয়ে 4 থেকে 5 মিনিট মোমোগুলো স্টিম করে নেব। চাইলে এভাবে স্টিম না করে স্টেইনারে দিয়েও মোমোগুলো স্টিম করে নিতে পারেন, তবে এভাবে স্টিম করলে মোমোর নিচটা হালকা একটু ক্রিস্পি এবং উপরটা সফট হয়, কিন্তু উপরটা এখনও কাঁচা রয়ে গেছে। তাই এই পর্যায়ে পানি দিয়ে দিতে হবে এবং এই মোমোগুলোকে আবারও 7 থেকে 8 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আর এই সময়ের মাঝে মোমোর ভিতরের চিকেন এবং উপরটা খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এখন এই মোমোগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং এই প্যানেই মোমোর গ্রেভিটা রেডি করে নিব। সেই জন্য আবারও একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ জিরা। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবং 4-5টা টমেটো আমি কিউব কিউব করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ, হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা ধনের গুঁড়া, হাফ টেবিল চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি এবং 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এটা প্রায় 1 টেবিল চামচের মতো হবে। এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম এবং পানি দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। টমেটোর এই গ্রেভিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। এবার এই টমেটোর গ্রেভিটাকে বাগার দেওয়ার জন্য আবারও চুলায় ফ্রাই প্যান বসে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন গলে যাবে তখন সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা আগেও আদা রসুন বাটা ব্যবহার করেছি, এই পর্যায়ে খুবই কম পরিমাণ ব্যবহার করতে হবে। এখন একটা ছাঁকনির উপরে ব্লেন্ড করে নাও টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার ছেঁকে নিচ্ছি, এতে করে গ্রেভিটা স্মুথ হবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হেভি ক্রিম। গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটাকে খুব বেশি রান্না করে শুকিয়ে ফেলা যাবে না। এখন এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবং উপর থেকে 2 টেবিল চামচের মতো হেভি ক্রিম দিয়ে দিচ্ছি। এখন স্টিম করে রাখা মোমোগুলো দিয়ে দিচ্ছি। এই মোমোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবারে শীতে এই মোমোটা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।